বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথে লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিটা হলো নাস্তা রেসিপি। তো আমি নাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পানিতে দেব, পানিতে এখন আমি লবণ দিব। লবণ দিলাম আর দিব অল্প একটু তেল। এটা এই জন্য দিয়েছি, তাহলে মানে আটা, যে চালের গুঁড়া দিয়ে আটাটা ধরা হবে তাহলে কিন্তু আটাটা ঝরঝরে হবে। তো আমি মেন নাস্তাটা বানানো হবে নারকেলের পিঠা, অনেকে নারকেলের পুলি পিঠা বলে, আমি সেটা বানাবো। সেই জন্য আমি এখানে পানিটা দিয়েছি। তো পানিটা ইয়ে হয়েছে, এখন আমি এখানে চালের গুঁড়া দিব। এটা শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ো দেওয়ার পর এটা আমি ভালো করে গুটে নিয়েছি। এখন আমি এই অবস্থা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এর সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা, এই যে আটাটা কেমন হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এর মাঝে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি নারকেলের পিঠা বানানোর জন্য, এখানে আমি নিলাম নারকেল, একটা নারকেলের কোরানো, একটা তাওয়াতে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু খেজুরের গুড়, 1 কাপ খেজুরের গুড়। আমার কাছে বাসায় খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি। এটা চিনি দিয়ে বানানো যায়, আমি কিন্তু চিনি দিয়েও বানাতাম, কিন্তু এখন যেহেতু খেজুরের গুড় ছিল তাই আমি খেজুর গুড় দিয়ে বানাচ্ছি। আর এখন শীত এসে গেছে প্রায়, এই সময় কিন্তু এইসব নাস্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি খেজুরের গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব আন্দাজ অনুযায়ী লবণ। লবণ আবার বেশি দিতে যাবেন না, আমি এখানে আন্দাজ করে দিয়ে দিয়েছি। ওইখানে যতটুকু দিয়েছি এর চাইতে কম আমি এখানে দিলাম। এই সময় চুলার হিটটা একদম কমিয়ে রাখবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু সব ভাজা ভাজা হয়ে যাবে। খেজুরের গুঁড়ো নারকেলের সাথে ভালোভাবে মিশে যাবে। এটা অনেকটা মিশিয়ে এসেছে, এই যে দেখুন আস্তে আস্তে গলে যাচ্ছে। এরকম ভালোভাবে মিশে কি সুন্দর হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢেলে নেব। একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডোটা ঠান্ডা হতে দিয়ে আমি আটাটা মলে নিয়েছি ভালোভাবে। এই যে দেখুন, এখন রুটির মতন একটু শেপ নিয়ে এটা আমি বেলে নেব। এই যে রুটির মতন বেলে নিয়েছি। এখন আমি এক পাশ দিয়ে একটু নারকেল পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে আমি এভাবে একটা বটা দিলাম, তারপরে আমি এখান দিয়ে একটু চিপে দিব। তারপর আমি মেশিনটা দিয়ে কেটে নেব। এটা দিয়ে যদি আপনারা কাটতে না পারেন, এটা যদি হাতের কাছে না থাকে, ধরুন যে কোনো কাঠি দিয়েও কাটা যাবে। এই দেখুন কত সুন্দর একটা পিঠা হয়েছে, মাশাআল্লাহ। এটা আমি এই পিঠটা দিয়ে করেছি, যার কারণে সুন্দর ডিজাইনটা এসেছে। আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে পারেন। আমি এই দিক দিয়ে ভালোভাবে টিপে দিয়েছি যাতে খুলে না যায়। এভাবে আমি আরও একটা পিঠা বানাবো। আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিব। পুরটা একটু বেশি করেই দিচ্ছি। আমি আরও একটা পিঠা কেটে নিয়েছি, এই যে দেখুন। একটু টিপে দিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। কিছু পিঠা আমি বানিয়েছি, এগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো আমি সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে এখন রেখে দেব। হালকা ঠান্ডা হওয়ার পরে আমি টিস্যু পেপার দিয়ে বক্সে করে রেখে দেব, যাতে আপনি যখন ইচ্ছা তখন এটা গরম করে তেলে ভেজে অথবা ভাপে দিয়ে খেতে পারেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।